নমস্কার দর্শকবৃন্দ, চলে আসলাম আজ শুক্রবার ১লা মে নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বন্যা ও আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ত্রিপুরার উপরে ঘনীভূত হচ্ছে শক্তিশালী বজ্র মেঘ। আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিচু এলাকায় জল জমে ক্ষতিগ্রস্ত হতে পারে ধান, ভুট্টা, পাট সহ অন্যান্য ফসল। মে মাসের ৫ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আলিপুর মৌসুম বিভাগ। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ও বাংলাদেশের একাধিক বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়। আজ ১লা মে থেকে আগামী ২৪ ঘন্টা কেমন থাকতে পারে আবহাওয়া? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা কতটা? আগরতলা ও তার আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কতা আছে কি না? পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা নিয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনি কোন জেলা বা শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ত্রিপুরার আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখন আমরা রয়েছি আবহাওয়া রাডারের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবার মেঘমালা। তো প্রথমে আমরা রয়েছি বাংলাদেশের মধ্যে। তো বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা এবং কুমিল্লা, এই যে এলাকাগুলো রয়েছে, ঝিনাইদহ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘন এবং কালো মেঘ ঘনীভূত হওয়া শুরু হয়েছে এবং এই এলাকার মধ্যে কিন্তু আজকে ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একটু নিচে আসলে দেখতে পারবেন কুমিল্লা, চাঁদপুর, খুলনা, এই যে জায়গাগুলি রয়েছে, এখানেও কিন্তু মেঘ জমতে দেখা গেছে। তবে এখানে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। সাথেই আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন বগুড়া, হাতিয়া, এই জায়গার উপরেও কিন্তু ভারী ও ঘন কালো মেঘ জমেছে এবং এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকে ৫টা কিংবা ৬টার দিকে। তারপর চট্টগ্রাম, কক্সবাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন ভারী ঘন মেঘ নেই, তবে আকাশ মেঘলা রয়েছে এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবারে যদি আমরা চলে আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাহলে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই যে জেলাগুলি রয়েছে, এখানে কিন্তু আকাশে দেখতে পাচ্ছেন হালকা মেঘ জমবে এবং মেঘলা আকাশ থাকবে, সাথে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর যদি আমরা দক্ষিণবঙ্গে আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মালদা, সিউড়ি, কৃষ্ণনগর, কলকাতা, বাঁকুড়া, খড়গপুর, হলদিয়া, এই যে জায়গাগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে ৫টা কিংবা ৬টার দিকে। তারপর এবং এই যে দেখতে পাচ্ছেন কলকাতা এবং কলকাতার যে আশেপাশে, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, কালীগঞ্জ এবং পশ্চিমবঙ্গের ক্যানিং, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ভারী মেঘ জমে রয়েছে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এরপর দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল 10টার দিকে, 6টা থেকে 10টার দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ভাটপাড়া, হাওড়া, কলকাতা, ক্যানিং এবং তমলুক, হলদিয়া, দশঘড়া, এই যে জায়গাগুলি রয়েছে, কৃষ্ণনগর, এখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোংলা, বিজয়নগর, বরিশাল, ভোলা, দশমিনা, বগুড়া, কুয়াকাটা, তিনকোনা, তারপরে দেখতে পাচ্ছেন চর যমুনা, কপালভেরা, হাতিয়া, এই যে জায়গাগুলি রয়েছে এবং কক্সবাজার, সন্দ্বীপ, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, এই যে জায়গাগুলো রয়েছে, খাগড়াগাছি, ফেনী, নোয়াখালী, এই জায়গাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টির এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে যদি আমরা ত্রিপুরা রাজ্যে চলে আসি, ত্রিপুরার দেখতে পাচ্ছেন এবং তার আশেপাশের যে এলাকায়, সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে সকাল 8টা থেকে 10টার মধ্যে। এবং ত্রিপুরার উদয়পুর, অম্বাসা, এই যে জায়গাগুলো রয়েছে, সাথেই দেখতে পাচ্ছেন অমরপুর, উদয়পুর, এই জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 8টা থেকে 10টার দিকে। এরপর বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পারবেন দুপুর 1টা থেকে 2টোর সময় দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার এবং বাংলাদেশের ঠাকুরগাঁও, নীলফণিমারি, পঞ্চগড়, পশ্চিমবঙ্গের দিনহাটা, অসমের ধুবড়ি, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, এই যে জায়গাগুলি রয়েছে, ফকিরগ্রাম, এই যে জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সাথে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, মালদা, বালুরঘাট এবং বাংলাদেশের দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, ভালু, রংরাম, বাগমারা, গোপালপুর এবং পশ্চিমবঙ্গের রাজশাহী, নাটোর, রাজগঞ্জ, গোপালপুর, টাঙ্গাইল, পাবনা, করিমপুর, ঝিনাইদহ, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, এই যে জায়গাগুলো রয়েছে, সাথে আগরতলা, উদয়পুর এবং প্রায় সমগ্র অম্বসা এবং সমগ্র ত্রিপুরা রাজ্যের দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপরে দুপুরের দিকে অর্থাৎ 1টা থেকে 3টার মধ্যে পশ্চিমবঙ্গের রামপুরহাট, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সালার, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, সারেঙ্গা, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, দশঘড়া, ভাটপাড়া, হাওড়া, কলকাতা, ক্যানিং, তমলুক, হলদিয়া, সাগরদ্বীপ, কাঁথি, বেলদা, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, দীঘা, এই যে জায়গাগুলোর মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের তিনকোনা, কুয়াকাটা, চরযমুনা, কপালভেড়া, বগুড়া, মোংলা, এই যে জায়গাগুলো রয়েছে, সাথে সুন্দরবনের কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেলের দিকে 4টা থেকে 5টা কিংবা 6টার মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের ক্ষেত্রে সৈয়দপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের সিউড়ি, বাঁকুড়া, কৃষ্ণনগর, খড়গপুর, হলদিয়া, চাঁদপুর, এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কলকাতায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হলেও হতে পারে, অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে বিকেলের দিকে বাংলাদেশের রাজশাহী, ঝিনাইদহ, টাঙ্গাইল, ঢাকা, চাঁদপুর, খুলনা, কুমিল্লা, বগুড়া, এই যে জায়গাগুলো রয়েছে, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এরপর দেখতে পাচ্ছেন বিকেলের দিকে কিন্তু কক্সবাজারের উপরে একটা ভারী কালো মেঘ জমেছে এবং এখানে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে বেলা বাড়ার সাথে সাথে রাত্রিবেলা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, আসামের ধুবড়ি, বঙাইগাঁও, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের রংপুর, দিনাজপুর, এই জায়গাগুলির মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের দিনাজপুর, তারপরে ময়মনসিংহ, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এরপর টাঙ্গাইল, বগুড়া, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, হাতিয়া, চট্টগ্রাম, এই যে জায়গাগুলি রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা, এই যে দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা, অম্বসা, উদয়পুর, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশের ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, মহেশখালী দ্বীপ, কক্সবাজার, চাকরিয়া, এই যে জায়গাগুলি রয়েছে, বান্দারবন, এখানে কিন্তু রাত্রি 11টা থেকে 12টার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বা ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা কোন কোন জেলাগুলির মধ্যে রয়েছে। শুক্রবার ভোরবেলা অর্থাৎ সকাল 7টা পর্যন্ত দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় রয়েছে একবার আমরা দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুলনা, বরগুনা, হাতিয়া, চাঁদপুর, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং টাঙ্গাইল, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সাথে চট্টগ্রাম এবং কক্সবাজারে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং সুন্দরবনের এখানে কিছু অংশ রয়েছে, সাথে পশ্চিমবঙ্গের হলদিয়া, তমলুক, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু ডায়মন্ড হারবার, বারুইপুর, উলুবেড়িয়া, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু ভোর থেকে সকালবেলা অর্থাৎ 7টা কিংবা 8টার দিকে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ত্রিপুরা রাজ্যের
উদয়পুর, আগরতলা, বাইখোড়া, অমরপুর, গুন্ডাছড়া এবং কারবুক, নতুন বাজার, মনুবাজার, রামগড়, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সাথে বাংলাদেশের খাগড়াছড়ি, মানিকছড়ি, কাপ্তাই, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, এই যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুপুরবেলা অর্থাৎ বেলা 12টা থেকে 1টা 2টোর দিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, বিহারের কিষানগঞ্জ, বাংলাদেশের ঠাকুরগাঁও এবং এই যে জায়গাগুলি রয়েছে এবং নিচের দক্ষিণের আসলে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাওড়া, কলকাতা, তমলুক, খড়গপুর, বেলদা, হলদিয়া, কাঁথি, দীঘা, সাগরদ্বীপ, ক্যানিং এবং কালীগঞ্জ, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, চিতলমারি, মোংলা, জিয়ানগর, বরগুনা, তিনকোনা, কুয়াকাটা, চর যমুনা, দশমিনা, কপালভেড়া চর, হাতিয়া, হাতিয়া দ্বীপ, সন্দ্বীপ, এরপরে খাগড়াছড়ি, কাপ্তাই, মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, থানচি, চাকরিয়া, এই যে জায়গাগুলি রয়েছে, সাথে সিলেট, জৈন্তাপুর, বড়লেখা, মৌলভীবাজার, শিলচর এবং জকিগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি, কাতলিছড়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, এগুলো ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, কমলপুর, এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু দুপুরের দিকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে রায়গঞ্জ, রাজমহল, মালদা, পাকুড়, জরমন্ডি, রামপুরহাট, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এদিকে জামশেদপুর, সারেঙ্গা, চন্দ্রকোনা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের বালুরঘাট, নওগাঁ, বগুড়া, নাটোর, রাজশাহী, রায়গঞ্জ, গোপালপুর, জামালপুর, গাইবান্ধা, ভালু, বাগমারা, এরপরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভালুকা, গাজীপুর, নরসিংদী এবং আগরতলা, হবিবগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, জৈন্তাপুর, বড়লেখা, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলিতে কিন্তু বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছেন কক্সবাজার, মহেশখালী দ্বীপ, এই যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাত্রি 9টা থেকে 10টার দিকে ত্রিপুরা রাজ্যের কমলপুর, খোয়াই, মানু, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, কৈলাসহর, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, চুনারুঘাট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আগরতলা, ত্রিপুরা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ত্রিপুরার উদয়পুর, বাংলাদেশের চান্দিনা, দাউদকান্দি, হোমনা, নরসিংদী, শিবপুর, গাজীপুর, ঢাকা, শ্রীনগর, দোহার, সাভার, মানিকগঞ্জ, ফরিদপুর, মধুখালী, রাজবাড়ী, পাংশা, সুজানগর, পাবনা, কুমারখালী, শাহজাদপুর, ছাটমোহর, টাঙ্গাইল, সখীপুর, শ্রীপুর, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, বাংলাদেশের দিনাজপুর, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, দিনহাটা, ময়নাগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, বিহারের পূর্ণিয়া, কিষানগঞ্জ, কাটিহার, এই যে জায়গাগুলি রয়েছে এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, এই জায়গাগুলিতে কিন্তু রাত্রিবেলা অর্থাৎ 9টা থেকে 10টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 তারিখ শনিবার মধ্যরাত্রে 2টোর দিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বঙাইগাঁও, এই যে জায়গাগুলি রয়েছে, আসামের ধুবড়ি, দিনহাটা, বাংলাদেশের পঞ্চগড়, পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ, বাংলাদেশের নীলফামারী, রংরাম এবং সিলেট, জৈন্তাপুর, বড়লেখা, নোয়াখালী, ফেনী, হাতিয়া, মানিকছড়ি, খাগড়াছড়ি, কাপ্তাই,
চট্টগ্রাম, বান্দরবান, চাকুরিয়া, ধানচি, মহেশখালী, কক্সবাজার এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শনিবার ভোরবেলা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের করণদিঘি, মিনাপুর, ধচনা, রায়গঞ্জ, হরিপুর এবং বাংলাদেশের বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বোদা, দেবীগঞ্জ, বীরগঞ্জ, দিনাজপুর, গঙ্গারামপুর, কুমারগ্রাম পশ্চিমবঙ্গের পড়ে যাচ্ছে, বালুরঘাট, নীলফড়িমারি, সৈয়দপুর, রংপুর, কালীগঞ্জ পশ্চিমবঙ্গের, শীতলকুচি, মাথাভাঙ্গা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, ভুরুঙ্গামারি, লালমনিরহাট, নাগেশ্বরী, বালাপাড়া, কুড়িগ্রাম, আসামের ধুবড়ি এবং দক্ষিণের জেলাগুলির মধ্যে আসলে দেখতে পারবেন দক্ষিণে বাংলাদেশের দক্ষিণে দেখতে পাচ্ছেন কপালভেড়া, লতার চর, চর যমুনা এবং চর লক্ষ্মী, সোনার চর, ঢাল চর এই যে জায়গাগুলি রয়েছে, চর ফ্যাশন, কচুয়াখালী এই জায়গাগুলিতে কিন্তু শনিবার ভোরবেলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।